জাহান্নাম শাস্তির জায়গা, আযাবের জায়গা, তাহলে জাহান্নামের দিকে এত দ্রুত কেন যাচ্ছিলে? ওই ব্যক্তি উত্তরে বলবে, হে আমার প্রতিপালক, দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমি আপনার হুকুমগুলোর প্রতি আমল করতে পারিনি। শেষ যেই হুকুম আপনি আমাকে দিয়েছেন, আপনি আমাকে বলেছেন জাহান্নামে যেতে। আমি যাতে এই হুকুম পালন করতে গিয়ে কোনো প্রকারের আলসিকতা না করি, জাহান্নামে যাওয়ার পরেও যাতে জাহান্নামী সাথীদেরকে বলতে পারি সর্বশেষ হুকুম মেনে আমি জাহান্নামে এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির দিকে চেয়ে হেসে আল্লাহ তাআলা বলবেন, একদিকে দাঁড়িয়ে থাকো। এরপর দ্বিতীয় নম্বর বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, যেই বান্দা ধীরে ধীরে জাহান্নামের দিকে যাচ্ছিল, আল্লাহ তাআলা বলবেন, আমার হুকুম মানতে তোমার কোনো অসুবিধা? ওই বান্দা বলবেন, জি না, অসুবিধা নেই, তবে আমি জাহান্নামের দিকে ধীরে ধীরে পা রেখেছিলাম কারণ হলো আপনি রহমান এবং রহিম। আপনার প্রতি শেষ সময়েও আমার দিলের ভিতরে আস্থা এবং বিশ্বাস ছিল, কখন যিনি আপনি ওই রহমতকে প্রয়োগ করে ওই মায়ার ডাকে আমি বান্দাকে ডেকে ফিরিয়ে আনবেন, এই জন্য জাহান্নামের দিকে আমি ধীরে ধীরে পা রেখে দিয়েছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুইজন বান্দার কথাকে শুনে হেসে আল্লাহ তাআলা বলবেন, শোনো, শেষ মুহূর্তে আমি আল্লাহ তাআলার যেই হুকুম তুমি মেনেছো এর কারণে আমি আল্লাহ তাআলা খুশি হলাম। এবং কি দ্বিতীয় নম্বর বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, তুমি যে আমার রহমত এবং মেহেরবানির উপর এখন পর্যন্ত বিশ্বাস রেখেছো, আমি আল্লাহ তাআলা দুইজনের প্রতি খুশি হলাম, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে না, যাও বান্দা, আমি তোমাদেরকে জান্নাতের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মায়া এবং দয়া করেন, আখিরাতের দিনেও যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ভুলবেন না, এমন করে অনেক কিছু হাদিসে বর্ণিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন বিভিন্ন বান্দার সঙ্গে বিভিন্ন মজাকের মাধ্যম দিয়ে, হুকুম মাননের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তাদের গুনাহকে মোচন করে তাদেরকে জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং সেই প্রতিপালকের যিনি সর্ব অবস্থাতেই আপনার এবং আমার প্রতি দয়া করে থাকেন, সে আল্লাহ তাআলার জন্য আমরা একটিবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের সেরা নবী, যে নবীর দাওয়াতই ছিল, হে মানব সম্প্রদায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এই কালিমার মাধ্যম দিয়ে তোমরা সাফল্যমণ্ডিত হবে। রাসূল বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সম্প্রদায় তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো ঈশ্বর নেই, আল্লাহ ব্যতীত কোনো হক মাবুদ নেই যার ইবাদত করা যেতে পারে। এর মাধ্যম দিয়ে কী হবে? তুফলিহু, সাফল্যমণ্ডিত হবে, কামিয়াব হবে, সাকসেস হয়ে যাবে। যে রাসূল নিজের 63 বছরের ভিতরে শুধুমাত্র মানুষকে ডেকেছেন আল্লাহর দিকে, ওই রাসূলের জন্য একটিবার প্রাণ থেকে আমরা দরুদ এবং সালাম পাঠ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, সভাপতি সাহেবের একখানা আদেশ আছে যে যেহেতু আজকের এই জালসাটি কবরস্থানের উন্নতি করবে, সুতরাং সেই দিকে লক্ষ্য করে কিছু কথা বলবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই দিকে লক্ষ্য করে কিছু কথা বলার। তবে তার আগে বক্তব্য তো আপনারা অনেক শুনলেন জীবনে। এই বৎসরে আমাদের এলাকাতে কমপক্ষে 20টা 20খানা জলসা হয়, ওখানে আমরা যাই, আমরা বক্তব্যও রাখি, আমরা শ্রবণ করি, টাকাও দেই, দানও করি, তবে জীবন এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। এত জলসা শুনেছি, কী লাভ হলো? আমি আমার ভূমিকাতে কয়েকখানা কথা বলবো। অনেকে বলে হুজুর এই কথাগুলি তিতা লাগে, কষ্টকর হয়। কেন কষ্টকর হয় তারও কারণ আছে। একটা প্রশ্ন দিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাই। বলেন তো, একজন রোগী যদি তার সর্দি এবং কাশ হয়, আরেকজন রোগী যদি ক্যান্সারে আক্রান্ত হয়, দুইজনের চিকিৎসা কি সমান হবে? ভালো করে বুঝে বলবেন। একজন ব্যক্তি সর্দি জ্বরে আক্রান্ত রোগী, আরেকজন ব্যক্তির ক্যান্সার হয়েছে, দুইজনের চিকিৎসা কি সমান হবে?
সর্দি জ্বরওয়ালা ব্যক্তিকে 2খানা ট্যাবলেট দিলেই তো তার সর্দি জ্বর থেমে যাবে, তবে ক্যান্সারওয়ালা ব্যক্তিকে 2খানা ট্যাবলেট দিয়ে তার চিকিৎসা সম্ভব নয়। তাকে অপারেশন করতে হবে, অপারেশন থিয়েটারে তাকে সইতে হবে, ডাক্তার কেচির মাধ্যম দিয়ে তার শরীরের অঙ্গকে কাটতে হবে, এরপর সেলাই চলবে, তারপর 2 মাস থেকে 3 মাস অথবা মৃত্যু পর্যন্ত তাকে ট্রিটমেন্ট এবং চিকিৎসা করতেই হবে, তবেই তো তার রোগ সারা যেতে পারে। আমরা যারাই আছি, যতগুলি মানুষ আছি, ইসলামিক দৃষ্টিতে সর্দি জ্বরের রোগী একটাও নয়, সবাই ক্যান্সারে আক্রান্ত। এই জন্য তো অপারেশন করতে হয়, কথা জোরে বলতে হয়, কেচি দিয়ে কাটতে হয়, কথাও তিতা লাগে, কারণ আমরা সর্দি জ্বরের রোগী না। সর্দি জ্বরের রোগী কারা জানেন? যারা ফরজ আমল করে, সুন্নত আমল করে, মাঝে মাঝে ছোটোখাটো ভুল হয়ে যায়, ওদেরকে সর্দি জ্বরের আদর করে বলে ট্রিটমেন্ট করা যেতে পারে। কিন্তু আপনি আমি ক্যান্সারে আক্রান্ত হয়ে আছি, আপনার চিকিৎসা সহজে কেমন করে হতে পারে? দ্বিতীয় নম্বর প্রশ্ন দিয়ে আলোচনাকে একেবারে মূল দিকে নিয়ে যাব। বলেন তো গতকালকে কয় তারিখ ছিল? 25শে ডিসেম্বর। ওই দিনে কি উদযাপন করা হয়? কারো কোনো ধারণা আছে? সহজে আমরা বলি বড়দিন, সহজে আমরা গারোদেরকে ছুটি দিয়ে দিয়েছি, তাদের একটা উৎসব দিয়েছি। বড় দুঃখের সহিত কয়েকখানা অজানা কথা বলে যাই। আপনাকে পরিবর্তন হইতে হবে। আপনি যদি নামাজ মাঝে মাঝে পড়েছেন, মাঝে মাঝে পড়েন নেই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন চাইলে মাফ করতে পারেন। আপনার প্রতি যাকাত ফরজ হয়েছে, আপনি 1 বছর দিয়েছেন, আগামী বা তার পরের বছর দেননি, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। রমজান মাসে রোজাগুলি আল্লাহ তাআলা ফরজ করেছিলেন, 10টি রেখেছেন, 20টি ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন। তবে শিরিক এমন একটা ভয়ঙ্কর ক্যান্সার, শিরিক এমন একটা ভয়ঙ্কর পাপ, যেই পাপের গুনাহ, যেই পাপের শাস্তিকে আল্লাহ তাআলা কিছুতেই ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বারবার ডেকে বলেছেন, হে আমার বান্দারা শোনো, জীবনে যা ইচ্ছা করো, আমি আল্লাহ তাআলার সঙ্গে কখনোই শিরিক করবে না। আমার আলোচনার বিষয় শিরিক নয়। আমি এখানে একটা ডট দিয়ে আপনাকে বোঝাতে চাই যে এই বড়দিনকে আপনার ছেলে মোবাইলের মাধ্যম দিয়ে, আপনি শিক্ষিত ব্যক্তি, আপনি তো গোটা মূর্খ ব্যক্তি, যেই মোবাইল দিয়ে আপনি তাদেরকে বলেছেন মেরি কিশমিশ, এর মাধ্যম দিয়ে আপনি শিরিক করেছেন। আপনার ছেলে বলেছে হ্যাপি, তাদের বড়দিনকে শুভেচ্ছা জানিয়েছে, অথচ ওই দিনে কি পালন করা হয় আপনারা জানেন না ইতিহাস। ওই দিনে 25শে ডিসেম্বরে, ওই দিনে 25শে ডিসেম্বরে বড়দিন যারা পালন করে তাদের আকীদা হলো ওই দিনে আল্লাহ তাআলা নিজের পুত্র উজাইরকে জন্ম দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওই দিন তারা উৎসব পালন করে। আমি বিশ্বাস নিয়ে বলতে পারি এ কথা আমরা মুসলিম জানি না। ওই দিন এই জন্য তারা উৎসব পালন করে, অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ তাআলা রব স্রষ্টা, সৃষ্টি করেছি, জন্ম কাউকে দেই নেই, কারো থেকে জন্মগ্রহণ করি নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ তাআলার সমতুল্য আকাশে, জমিনে, জমিনের নিচে, পৃথিবীতে কোনো প্রান্তে নাই। অথচ মুসলিম হওয়ার পরও আপনি লিখে দিয়েছেন মেরি ক্রিসমাস, আপনি লিখে দিয়েছেন বড়দিন শুভেচ্ছা জানিয়েছেন। আপনি তো মুশরিক বেটা। আপনি যদি মারা যান আপনার তো জানা যায়নি, আপনি যদি মারা যান আপনার জানাজাই নেই। মুশরিকদের জানাজা পড়া শরীয়তে হারাম। পৃথিবীর যে কোনো মুফতির নিকটে আপনি ফতোয়া জিজ্ঞেস করে নিতে পারেন। যেই ব্যক্তি মুশরিক হালাতে, শিরিক অবস্থাতে, বিনা তওবাতে মারা যায়, ওই ব্যক্তি কাফির হয়ে যায়, ওই ব্যক্তির জানাজার নামাজ হয় না। এ কথা বলবে কে? আপনার ছেলেকে বয়স এখন 6, বয়স 9, বয়স 12, মোবাইল তো আপনিই কিনে দিয়েছেন, আপনার প্রয়োজনীয় ফোন আপনি করতে পারেন না। আপনার ছেলে মোবাইল নিয়ে চলে যায়, আপনার মেয়ে মোবাইল নিয়ে স্কুলে চলে যায়, আপনি খবর রাখেন নেই। আপনি ভেবেছেন আপনি নামাজ পড়লেই যথেষ্ট, আপনার ছেলে যেদিক ইচ্ছা সেই দিকে যাক, যথেষ্ট না। আল্লাহ তাআলা রাসূল বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিজন ব্যক্তি দায়িত্ববান, প্রতিজন ব্যক্তি দায়িত্ববান। শিক্ষক ছাত্র ছাত্রীদের জন্য দায়িত্ববান ব্যক্তি, পিতা সন্তানদের জন্য
দায়িত্ববান ব্যক্তি, বড় ভাই ছোট ভাইদের জন্য দায়িত্ববান ব্যক্তি, মা তার সন্তানের জন্য দায়িত্ববান মা। আমরা আমাদের দায়িত্ব পালন করছি না বিধায় আপনার ছেলে, আমার ভাই, আমার ভাতিজা, আমার নাতি, আমার পুতি সকলে মিলে তারা এখন পর্যন্ত শিরিক এবং তৌহিদের পার্থক্য বুঝতে পারেনি। এই দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিলেন, আল্লাহ রসুল আপনাকে দিয়েছিলেন, ওই দায়িত্ব আপনি পালন করতে পারেন নাই বলেই তো আপনার ছেলে আপনার মোবাইলের মাধ্যম দিয়ে মেরি ক্রিসমাস লিখে দেয়। এটা আপনার আমার ব্যর্থতা ছাড়া অন্য কিছু না। নিজের বাড়ির কথা বলতে নেই, তবে একটা কথা শেয়ার করছি এই জন্য যাতে করে কিছু হলো আপডেট হয়ে যায়। আজকে এই জালসাতে আসার আগে আমি যখন ঈশার নামাজ পড়ছিলাম, এটা পার্সোনাল কথা বলা যায় না, তবে বলছি যাতে করে কিছু হলো উপকার আপনাদের হয়। ঈশার নামাজে আমি যখন সাজদাতে গিয়েছিলাম, আমার বন্ধু যিনারা আছেন তারা জানেন আমার বাচ্চার বয়স সবাই মাত্র 1 বছর। আমার বাচ্চাটা আমি সাজদা অবস্থাতে দেখে আমার বাচ্চাটা আল্লাহর কসম করে বলছি, আমার বাচ্চাটা আমার সম্মুখে এসে সাজদাতে মাথাটা নত করেছে। আমার বাচ্চা কিন্তু সাজদা কি বস্তু জানে না, নামাজ কি জানে না। কেন সাজদা করেছে আপনারাই বলেন তো? কারণ আমি মাথাটা নত করেছিলাম বিদায় আমার বাচ্চাটাও আমার সম্মুখে ওই যাই নামাজে মাথা নত করেছে। তো আপনি যদি মসজিদে যান আপনার ছেলেও মসজিদে যাবে, আপনি যদি সাজদা করেন আপনার ছেলেও সাজদা করবে। আরে আপনিই তো ঠিক নাই, আপনার ছেলে মেয়ে ঠিক হয় কিভাবে? আপনি বলেন আজকালের ছেলে মেয়ের সঙ্গে পারা যায় না, পারা যাবে কখন থেকে? পারাটা আপনিই তো নষ্ট করেছেন। 6 বছর বয়স না হতে মোবাইল ধরে দিয়েছেন, ভাত না খেলে মোবাইল ধরে দিয়েছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদেরকে একজন বাচ্চাকে খাওয়ানোর সময় 10খানা সুন্নত শিক্ষা দিয়েছেন। একজন মা তার সন্তানকে খাবারের মুহূর্তে 10খানা সুন্নত শিক্ষা দিবে। প্রথম নম্বরে, হে আমার সন্তান বসে থেকে খেতে হয়, এই শিক্ষাটা মাকে দিতে হবে। হে আমার সন্তান ডান হাত দিয়ে খাবার খেতে হয়, দ্বিতীয় নম্বর সুন্নত, এটা মাকে শিক্ষা দিতে হবে। এবং কি হাত পরিষ্কার করে খাবার খেতে হয়, এটা মা শিক্ষা দিবে। এমন করে করে খাবার শেষ হওয়া পর্যন্ত 10খানা সুন্নত আছে। আপনার স্ত্রী কি পালন করে? আপনি কি পালন করেন? কোথায় থেকে করবেন নিজেই তো জানি না, নিজেই তো জানি না। শিক্ষা অর্জন করব কোথায় থেকে? লজ্জা করে। এখন কেমন করে শিক্ষা অর্জন করব? অথচ সরকার থেকে যখন চাপ দিয়েছিল যাদের হায়ার সেকেন্ডারি তারা বিএর ডিগ্রি নেননি চাকরি বাঁচানোর জন্য, ডিএলএড নেননি চাকরি বাঁচানোর জন্য, দুনিয়াবি দেখা যায় এই জন্য করেছেন। আল্লাহ তাআলাও তো শিক্ষার জন্য কোনো বয়স দেননি। আরে প্রথম ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছেন, ওনার তো বয়স ছিল 40 বছর। আল্লাহ তাআলা তো ওই 40 বছরে বলেছিলেন, হে মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল আপনি আপনার প্রভুর নামে শিক্ষা অর্জন করেন, পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আপনাকে বুঝতে হবে শিক্ষার কোনো বয়স নেই। আমরা শিক্ষার দিকে যেতেই চাই না, শুধু জলসা শুনি আমরা যথেষ্ট মনে করি। আবার যে শুনছেন আমলে তো আনবেন না। চায়ের দোকানে আপনারা এটা পার্থক্য করবেন কে কেমন করে বলল, কার কীরকম সুর, কার কীরকম কথা বলার ক্যাপাসিটি, আমরা ওটা নিয়ে আলোচনা করব। যেই জায়গাতে এসেছি বসেছি এই জায়গাতে কাল পরশু তরশু আপনাকে আসতে হবে। আপনার পিতাকে ছেড়ে গিয়েছেন, মাকে ছেড়ে গিয়েছেন। আমি আমার পিতাকে 2021 সালের 22শে ফেব্রুয়ারিতে এই কবরস্থানে রেখে গিয়েছি। কাল হতে পারে আমার বাড়িটা, পরশুদিন হতে পারে আপনার বাড়িটা। এই যে কথা বলছি আগামীকালের ফজরের নামাজের আগেই এলান হতে পারে মওলানা আব্বাস আর দুনিয়াতে জীবিত নেই। তিনার জানাজার নামাজটা সকাল 9টা অথবা সকাল 10টাতে আদায় করা হবে। আপনাদের জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দেওয়া হলো, এমন এলান তো সর্বদাই শুনি। জীবনে কোনোদিন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করিনি, পরিবর্তন করতে হবে। লম্বা বক্তব্য নয়, যতটুকু কথাই আমি বলেছি যদি তার প্রতিও আপনার ধ্যান ধারণা যায়, এতটুকু কথাই আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে ইনশাআল্লাহ। আর সারা রাত শুনলেন, আমাদের এলাকার একটা বদ অভ্যাস, 9টা না বাজলে লোক আসে না, 9টা না বাজলে বক্তা তোলা হয় না। ওই 2, 3, 4টে পর্যন্ত জলসা হয়, ফজর নামাজ একটাও পড়ে না, বক্তাও না, শ্রোতাও না, মুসল্লিও না।
মসজিদে কোনো কোনো মসজিদে তো এরকমও রিপোর্ট আছে যে মসজিদে আজানও হয় না, অথচ ওই দিনের সভাটা মসজিদের উন্নতি গল্পই ছিল। আমি বলতে চাই মসজিদের উন্নতি গল্পে সভা না করে মুসল্লির উন্নতি গল্পে সভা হওয়া প্রয়োজন। কবরস্থানের উন্নতি গল্পে সভা না হয়ে আমাদের যে কবরে আসতে হবে, নিজের কবরকে উন্নতি করার দিক থেকে আমাদেরকে সভা করার প্রয়োজন। 3টা পর্যন্ত জালসা করে যদি নামাজে না পড়ি কী লাভ হলো? যদি ফজরে না যাই কী লাভ হলো? এতটুকু কথা ভূমিকাতে ছিল। আপনি চিন্তা করবেন, এখনও আপনি বুঝেন, এখনও আপনি ভালো মন্দ বুঝেন, এখনও দেখতে পান 1 আর 1 2। এখনও আপনি জানেন সূর্য পূর্ব থেকে উদয় হয়, পশ্চিমে ডুবে যায়। যেই দিন পশ্চিম থেকে উদয় হবে আপনার কথা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। যেই দিন মালাকুল মউত আপনার কপালের উপরে বসে যাবে, ওই দিন আপনার কথা আল্লাহ তাআলা শুনবেন না। অথচ সেই দিন প্রতিজন বান্দাই চিৎকার করে আল্লাহ তাআলার নিকটে সময় চাইবে। ওই ফেরেশতাকে বলবে, কিছু সময় আমাকে দাও, কিছু মোহলত আমাকে দাও, আমি আরও বাঁচতে চাই, নেক আমল করব। তবে আল্লাহ তাআলা ওই সুযোগ দ্বিতীয়বারের জন্য পৃথিবীর কাউকে দান করবেন না। সুতরাং মরণের কোনো বয়স নেই, মরণের কোনো সিরিয়াল নেই, মরণের কোনো সময় নেই, যে কোনো মুহূর্তেতেই মরণ আসতে পারে। এই মরণ নিয়ে কিছু আলোচনা আপনাদের সম্মুখে করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে বানালেন, জীবন দিলেন। তবে জানার বিষয় হলো আল্লাহ তাআলা প্রথমে জীবন দেননি। আল্লাহ তাআলা প্রথমে মরণ সৃষ্টি করেছেন, পর জীবন সৃষ্টি করেছেন। লজিকটা কি? লজিক হলো মরণটা পুরানা, প্রথমে যেটা হলো ওটা হলো পুরানা, ওই দিকে আপনাকে ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মরণ থেকেই মানুষকে জীবন দিয়েছেন। জীবন থেকে জীবন আল্লাহ তাআলা দেননি, মরণ থেকে, নাথিং থেকে আল্লাহ তাআলা সামথিং অথবা এভরিথিং আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। যে কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বারবার চিৎকার করে করে ডেকে ডেকে বান্দাবান্দিদেরকে হুঁশিয়ার করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আলোচনা করেছেন। আসুন একটা আয়াতের দিকে যাই। মহান আল্লাহকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ওগো আমাদের প্রতিপালক আল্লাহ, আপনি বলে দেন তো বলে দেন, এই আকাশের নিচে কতগুলি নিয়ামত দিয়ে আপনি দুনিয়াকে সাজিয়ে দিলেন, আমাদেরকেও প্রাণ দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ দান করেছেন। ওগো আমাদের প্রতিপালক, আপনি বলে দেন তো বলে দেন, এই জমিনের উপরে আমাদেরকে জীবন দেওয়ার পূর্বে আপনি কি আমাদেরকে মৃত্যু রেখেছিলেন নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি মহান আল্লাহকে জিজ্ঞাসা করেছো, আমি আল্লাহ তাআলা কোথায় থেকে এবং কেমন করে তোমাদেরকে জীবন দিয়েছি। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, পবিত্র কোরআনটা খুলুন, বাহির হয়ে যাবে পবিত্র কোরআন সূরা মুলুক 29 নম্বর পারার 1 নম্বর সূরা, সূরা মুলুক সূরা নম্বর 66 আয়াত নম্বর 2 এর ভিতরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে পৃথিবীর বান্দা বান্দিরা, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, ভালো করে শোনো। আমি মহান স্রষ্টা বলে দিলাম, আল্লাযী খালাকাল মাউতা, তিনি হচ্ছেন সেই জাত, তিনি হচ্ছেন সেই প্রভু, যেই প্রভু আগের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি আগে মরণকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল হায়াতা, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেছি। হে পৃথিবীর মানুষেরা, কেন মরণ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করলাম? আমি আল্লাহ তাআলা কেন তোমাদেরকে অক্সিজেন ফ্রি দিয়ে দিয়েছি? আমি আল্লাহ তাআলা কেন তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি? কারণটা কি? আল্লাহ তাআলা আগে উল্লেখ করে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা দেখতে চাই, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই। সূর্যের আলো পেয়ে, চন্দ্রের আলো পেয়ে, বাতাস হাওয়া পেয়ে, বৃষ্টির নিয়ামত পেয়ে হে পৃথিবীর বান্দারা, আমি মহান আল্লাহকে ভুলে গিয়েছো নাকি? না আমি আল্লাহ তাআলার জন্য ভালো ভালো নেক কাম করতে পেরেছো? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো আল্লাহ তাআলা এই উক্ত আয়াতে বলেন, বান্দা বান্দিরা শোনো, তোমাদের অস্তিত্ব কিছু ছিল না, অস্তিত্ব না থাকার থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। উদ্দেশ্য একটি, নেক আমল কোন বান্দা বেশি করে ওটা দেখার জন্য। বেশি আমল কে বেশি করে এটা দেখার জন্য নয়। একটা জেনারেল নলেজের প্রশ্ন করি, বলেন তো জান্নাতে যাওয়ার জন্য কয়টা নেকির দরকার? জান্নাতে যাওয়ার জন্য কয়খানা নেকির দরকার?
কেউ উত্তর বলতে পারেন? জান্নাতে, মাশাআল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য 51টি নেকির দরকার। সহজে বুঝি, সূরা কারিয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন তাদের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামতে ভরা জান্নাত আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তো নেকি ভারী হতে, পাল্লা ভারী হতে আপনাকে একটা নেকিও যদি গুনার থেকে বেশি হয়, মনে করবেন আপনি জান্নাতি। যদি একটা নেকি বেশি হয় তাহলে পাল্লাটা ভারী হবে। 100তে আপনি হিসাব করেন, নেকি যদি 51 51 হয়, গুনাহ যদি 49 49টি হয়, মনে করবেন আপনি জান্নাতি। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেশি আমল করতে বলেন নাই, বরঞ্চ বলেছেন ভালো ভালো নেক নেক বাছাই করে করে যে আমল করলে আল্লাহ খুশি হন, যে আমল করলে রাসূল খুশি হন, ওই আমলগুলি আপনাকে আমাকে বেশি বেশি করে করতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা মরণ থেকে আপনাকে আমাকে জীবন দিয়েছেন। জীবনে আসার পর আল্লাহকে ভুলে গেলাম। জীবনে আসার পর অট্টালিকা থাকার কারণে, জীবন পাওয়ার পর মাল সম্পদ থাকার কারণে কত ব্যক্তির উপর কঠোরভাবে কথা বলি, কত ব্যক্তিকে ধূলিসাৎ করার চেষ্টা করি। মানুষকে তো মানুষই মনে করি না, মানুষকে তো জানোয়ার মনে হয়। কারণ আমার টাকা আছে, অট্টালিকা আছে, ডিগ্রি আছে, বিল্ডিং আছে, ব্যাংক ব্যালেন্স আছে, লাক্সারি কার আছে, বিধায় নিজেকে আমাকে মানুষ মনে করি, বাকিদেরকে মানুষই মনে করি না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি সেই কালকে ভুলে গিয়েছে যেই কালে মানুষের কোনো অস্তিত্ব ছিল না? হে মানুষ, তুমি ছিলে নাথিং। আমি আল্লাহ তাআলা সেখান থেকে তোমাকে এভরিথিং করেছি। আমি আল্লাহ তাআলা সেখান থেকে তোমাকে তিল তিল করে বড় করেছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। তোমরা কি সেই কালকে ভুলে গিয়েছো? তোমাদের অতীত ছিল মৃত্যু, তোমাদের ভবিষ্যৎটাও মৃত্যু। ওই মরণের দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে, যেই কথাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুন্দর করে আলোচনা করেছেন। হে বান্দা, অহংকারের কোনো বিষয় নয়, ফিরে আসতে হবে আমি আল্লাহ তাআলার দরবারেই। যে কথা আল্লাহ তাআলা কোরআনে এমন করে আলোচনা করেছেন। মহান আল্লাহকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, ওগো আমাদের প্রতিপালক, আপনি বলে দেন তো বলে দেন, আমরা এ কথা বুঝে গেলাম, আমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেল যে আপনি আমাদেরকে মরণ থেকে জীবন দিয়েছেন। আপনার নিকটে আরেকখানা প্রশ্ন আমাদের রয়ে গেল, আপনি বলে দেন তো বলে দেন, আমাদের বর্তমানটা কোথায় এবং আমাদের ভবিষ্যৎ কোথায় হবে? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, আমি মহান আল্লাহকে জিজ্ঞাসা করেছ অতীত থেকে শুরু করে ভবিষ্যৎ পর্যন্ত তোমার কি অবস্থা হবে এবং ঠিকানা কোথায় হবে? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, পবিত্র কোরআন খুলুন, বাহির হয়ে যাবে পবিত্র কোরআন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 28 মধ্যে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে পৃথিবীর বান্দারা, তোমরা তোমাদের প্রভুকে কেমন করে ভুলে যেতে পারো? তোমরা তোমাদের আল্লাহকে কেমন করে অস্বীকার করতে পারো? আল্লাহর সঙ্গে কেমন করে কুফরি করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমাদের অতীত ছিল মৃত্যু, তোমরা পৃথিবীতে জীবন পাওনি। আল্লাহ তাআলা আগে ডেকে ডেকে বলেন ফাআহইয়াকুম, এরপর আমি আল্লাহ তাআলা দয়া এবং মায়ার মাধ্যম দিয়ে তোমাদেরকে জীবন দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন এই জীবনটাই শেষ নয়। আল্লাহ তাআলা আগে ডেকে ডেকে বলেন সুম্মা ইউমীতুকুম, এরপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় মৃত্যু দান করব। আল্লাহ তাআলা আগে ডেকে ডেকে বলেন সুম্মা ইউহয়িকুম, এরপর আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদেরকে জীবন্ত অবস্থাতে তুলব। আল্লাহ তাআলা শেষে বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তাআলার নিকটেই হে পৃথিবীর বান্দা বান্দিরা তোমাদেরকে ফিরে আসতে হবে। যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মরণ থেকে আপনাকে আমাকে শুরু করেছেন, ওই মরণের দিকেই আপনাকে আমাকে ফিরে আসতে হবে। বাড়ির থেকে যখন আমি বাহির হই, 2 কদম যখন বাড়ির থেকে বাহিরে রাখি, আমি ভাবছি আমার জীবনটা সুন্দরভাবে চলছে,
আপনি আমি ভেবে নিয়েছি আমার মঞ্জিল, আমার টার্গেটটা নিকটে চলে আসছে, অথচ আপনাকে বুঝতে হবে 2 কদম আপনি এগিয়ে দিয়েছেন মানে কবরের নিকটে 200 কদম আপনি এগিয়ে যাচ্ছেন। 1 সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস ছেড়ে দিলেন, আপনি ভাবছেন আগান্ত দিন আর নিঃশ্বাস ছাড়ব। জি না, আপনার ওই নিঃশ্বাসটি কবরের নিকটে আপনাকে বারবার টেনে নিয়ে যাচ্ছে। এই জন্য প্রতিটি মুহূর্তেতেই আল্লাহ তাআলাকেই স্মরণ রাখতে হবে, কেননা ওই দিকেই আপনাকে আমাকে ফিরে আসতে হবে। একটা উদাহরণ দেই, বুঝবেন অতীতে কেমন করে ভবিষ্যৎটা ফিরবে। এমন করে আমি এখানে বসে আছি, এখানে একখানা ওয়াল, পাকা ওয়াল, পাকা না হলে বুঝবেন না। আমি এখানে বসে আছি, একখানা পাকা ওয়াল, আমার হাতে একখানা বল। আমি এখান থেকে এই বলটাকে যদি ওই পাকাতে ছুঁড়ে মেরে দেই, বলেন তো সিধা চলে যাবে না ফিরে আসবে? ফিরে আসবে না, যেখান থেকে মেরেছিলাম ওখানেই ফিরে আসবে। তো ওই যেখান থেকে মেরেছি ওখানে যে ফিরে আসা, যিনি মেরেছেন তিনি আল্লাহ, যাকে মেরেছেন তিনারা আপনি এবং আমি। আবার ফিরে আসতে হবে আল্লাহ তাআলার দিকে। ওই জন্য আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলার নিকটেই তোমাদেরকে পুনরায় ফিরে আসতে হবে। ওই যে ঢেল যে আমি যে নিক্ষেপ করলাম, ওই যে বলকে আমি নিক্ষেপ করলাম, যতটুকু সময় ওয়ালের সঙ্গে লেগে আছিল অতটুকু সময় হলো আপনার আমার হায়াত। এরপর পুনরায় আপনাকে তিল তিল করে আল্লাহ তাআলার দিকেই ফিরে আসতে হবে। বয়স 25 হলো, বয়স 30 হলো, ভেবে নিয়েছি আরও 50 বছর বাঁচবো, ভেবে নিয়েছি আরও 200 বছর বাঁচবো। আজকের দিনের যারা যুবক, একখানা ড্যান্সারের নাম জানেন, মাইকেল জ্যাকসন, নাম শুনেছেন? জীবনে কোনো খাদ্য পরীক্ষাবিহীন সে গ্রহণ করেনি, জীবনে কোনো দিন নিজের হাতে কাউকে ডাইরেক্ট স্পর্শ করতে দেয়নি। আগে হাতকে পরীক্ষা করা হয়েছে, তারপর নিজের শরীরের সঙ্গে শরীরকে টাচ করার অনুমতি দিয়েছিল। এত ডাইট সে জীবনে করেছে, তার বিশ্বাস ছিল 150 বছর পর্যন্ত বাঁচব, যাতে করে মৃত্যু আমাকে আক্রাও না করতে পারে, মৃত্যু আমাকে গ্রেফতার না করতে পারে। তবে আল্লাহ তাআলার দরবারেতেও তার হায়াতটা লেখা ছিল শুধুমাত্র 50 বছর। 50 বছরেই যেই ব্যক্তি সিকিউরিটির সঙ্গে চলতো, যেই ব্যক্তির নিকটে বুলেট প্রুফ, এয়ার প্রুফ, ফায়ার প্রুফ গাড়ি ছিল, যেই ব্যক্তি এই পৃথিবীতে বিলাসিতার জীবন কাটিয়েছে, যার ইচ্ছা ছিল 150 বছর বাঁচবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা 50 বছরেই কবরে রাখ দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলছেন এইভাবেই সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলার দিকেই ফিরে আসতে হবে। হে বান্দা, ওই দিনকে তুমি বেশি বেশি করে স্মরণ করো। আমরা কবরকে ভুলে গিয়েছি, কবরের কথা মনে নেই, কবরে যে আমাদেরকে আসতে হবে এই সম্পর্কে আমাদের জ্ঞান নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর। একটা পর্যায়ে আল্লাহ রসুল মানুষদেরকে, মনোযোগ দিয়ে শুনবেন, একটা পর্যায়ে আল্লাহ তাআলা মানুষদেরকে কবর জিয়ারত করার থেকে নিষেধ করেছিলেন। একটা পর্যায়ে প্রথমে আল্লাহ রসুল মানুষদেরকে কবর জিয়ারত করার থেকে নিষেধ করেছিলেন। তবে আল্লাহ রসুল আগে বলছেন, শোনো, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তো তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, এখন আমি রসুল বলছি ফাজুরুহা, ফাজুরুহা, কবরকে বেশি বেশি করে জিয়ারত করো, কবরকে বেশি বেশি করে জিয়ারত করো, কবরের নিকটে বেশি বেশি চলে যাও। প্রশ্ন একটা থাকতে পারে, কেন কেন কবরকে বেশি বেশি করে আমাদেরকে জিয়ারত করতে হবে? আল্লাহ রসুল কারণ উল্লেখ করে বলেন, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ যত কবর জিয়ারত বেশি করবেন তত আপনার মরণ স্মরণ বেশি হবে। কবর জিয়ারত মানুষকে মরণের কথা স্মরণ করিয়ে দেয়, আর যখন কোনো বান্দা বান্দি মরণের কথাকে স্মরণ করে তখন ওই বান্দা গুনাহের কাজে যেতে পারে না। কিছু সময়ের জন্য হলেও নিজেকে কন্ট্রোল করতে পারে, চোরি করব না, ডাকাতি করব না, নারীর দিকে তাকাবো না, জিনা করব না। রোজার মাসে রোজা রাখার পর মানুষ যত সভ্য হয়, বাকি 11 মাসে তত সভ্য হয়। কেন জানেন? ওই রোজা সম্পর্কে আপনার জ্ঞান আছে, নারীর দিকে তাকালে রোজা ভেঙে যাবে।
মিথ্যা কথা বললে রোজা ভেঙে যাবে, জিনাতে লিপ্ত হলে রোজা ভেঙে যাবে। জিনা তো বাতি দিন, ঘরে নিজের হালাল স্ত্রী তার সঙ্গে চাইলেই সহবাস করতে পারি, তারপরেও রোজার মাসে সহবাস করি না। কেন জানেন? ওই যে কারণ, সহবাসে লিপ্ত হলে রোজা ভেঙে যাবে। তো আপনি আমি যদি বুঝতাম যে এই গুনাহের কাজে যদি চলে যাই আমার ঈমান ভেঙে যাবে, আমার কবরটা নষ্ট হবে, তাহলে কখনোই কোনো পুরুষ, কখনোই কোনো নারী গুনাহের দিকে, অন্যায়ের দিকে নিজেকে ধাবিত করতো না। তো আল্লাহ রসুল বলছেন, আমি তোমাদেরকে প্রথম অবস্থাতে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, এখন বলছি ফাজুরুহা, বেশি বেশি করে কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত মরণকে স্মরণ করিয়ে দেয়। আর যেই বান্দা যত মরণকে স্মরণ করবে, ওই বান্দা তত নিজেকে গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখতে পারবে। এই কবর জিয়ারতটা গুনাহের কাছ থেকে বাঁচার একখানা ঢাল। ঢাল যেমন করে একজন সৈনিককে তার দুশ্মনের প্রহার থেকে বাঁচাতে পারে, তেমন করে এই কবর জিয়ারত আপনাকে আমাকে ওই শয়তানের ওসওয়াসা থেকে বাঁচাতে পারে। কবর জিয়ারত আপনাকে আমাকে বেশি করতে হবে। এই সম্পর্কে দুইটি কথা আরও না বললেই নয়। কবর জিয়ারতের অনুমতি তো পেলেন, তো কবর জিয়ারত করবেন কিভাবে এটাও তো জানতে হবে। আপনি বারবার শুনছেন নামাজ পড়তে হয়, কেমন করে পড়বেন? নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, নামাজ শেষ হয় আর তাসলিম সালাম দিয়ে, মাঝখানে রুকু, মাঝখানে সাজদা, মাঝখানে কিয়াম। আপনি যদি সালাম দিয়ে শুরু করেন, আগে সালাম ফিরালেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপর দাঁড়ালেন, তারপর সাজদা, তারপর রুকু, নামাজ হবে? আপনি তো জানছেন নামাজ পড়তে হয়, কিন্তু কেমন করে পড়তে হবে এটাও তো জানতে হবে না? জানতে হবে না? জানতে হবে। আপনি একজন ডে লেবার, শ্রমিক, আমি আপনাকে আজকে কাজের জন্য নিয়েছি, আমার ধান কাটার জন্য। আপনি নিয়ে গেছেন কুড়াল, আমি কি আপনাকে কাজের জন্য নিব? কারণ কুড়াল দিয়ে ধান কাটা সম্ভব নয়। প্রতিটি কাজের জন্য যেমন আলাদা আলাদা বস্তু আছে, প্রতিটি ইবাদতের বিষয় আলাদা আলাদা নিয়ম আছে, যা আপনাকে বুঝতে হবে, যা আপনাকে ওই হিসাবে আমলটি করতে হবে। বলতেছিলাম কবর জিয়ারত করার হাদিস তো পেয়ে গেলাম। আবার কেউ খুশি হয়েন না, যেমন ইচ্ছা তেমনই করব। নামাজ পড়তে হয় যেমন ইচ্ছা তেমনই পড়ব, ওইভাবে হয় না। আজকে শুক্রবারে পড়লে হবে না, ঈদের দিনেরটাও পড়লে হবে না, কারণ আজকে ঈদের দিন নয়, শুক্রবারও নয়। প্রতিটি বস্তু সময় আছে, প্রতিটি বস্তু করার আলাদা আলাদা নিয়মে আছে। বলতেছিলাম কবর জিয়ারত করবেন কেমন করে, ওই সম্পর্কে একখানা হাদিস সহিহ মুসলিমে 975 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত শিক্ষা দিচ্ছেন, অমন করে আপনি করবেন। আল্লাহ রাসূল বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা কোনো কবরের নিকটে যাবে তখন তোমরা বলো আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার। ভালো করে শুনবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এতটুকুর মাধ্যম দিয়েই কবর জিয়ারত করতে হবে। অর্থটা বলে দেই, অনেক সুন্দর অর্থ। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, হে কবরবাসী, তোমাদের উপর আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, যারা মুমিন আছে, যারা মুসলিম আছে, তাদের তরফ থেকে তোমাদের প্রতি আল্লাহ তাআলার তরফ থেকে, তাদের তরফের দুয়ার মাধ্যম দিয়ে তোমাদের উপর আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। এরপর শব্দ হলো ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অতি শীঘ্রই আমরাও তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। অতি শীঘ্রই তোমাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। এই দুনিয়াতে চিরদিন আমরাও থাকবো না, তোমাদেরকে রেখে গিয়েছি। অতি শীঘ্রই আমরাও তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। এরপর রাসূল বলছেন, এরপর তোমরা বলো আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহ তাআলার নিকটে আমরা আমাদের জন্য এবং কবরবাসী তোমাদের জন্য, আল্লাহ তাআলার নিকটে আমরা আমাদের জন্য, হে কবরবাসী তোমাদের জন্য, হে কবরবাসী তোমাদের জন্য, আমরা আমাদের জন্য আল্লাহ তাআলার নিকটে ভালোটা আমরা কামনা করি। এমন করেই আপনাকে কবর জিয়ারত করতে হবে। এছাড়া যত নিয়মে আপনি পালন করেন সমস্ত নিয়ামতি, সমস্ত নিয়মই বাতিল। ওই সম্পর্কে হাদিস এবং কোরআনের কোথাও দলিল নেই। শুধু তর্ক করলে হবে না, তর্ক কোরআন এবং হাদিস দিয়ে করতে হবে। যদি কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ হয় করেন, যদি নেই তাহলে তাহাকে ছাড়তে হবে। যদি হাদিস এবং কোরআন ছাড়াও আমল করা যায় তাহলে পৃথিবীতে তো বিদআতই নেই।
তাহলে পৃথিবীতে বিদআতই নেই, কারণ বিদআত তাকেই বলা হয় যার পিছনে কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই। যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাসূল বলছেন, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, বেশি বেশি করে কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ এই কবর জিয়ারত তোমাকে মরণ স্মরণ করিয়ে দিবে, এবং যতদিন পর্যন্ত মরণকে স্মরণ করতে পারবে ততদিন পর্যন্ত গুনাহের কাজ করা তোমার দ্বারাই সম্ভব হবে না। তো পৃথিবীর সবাইকে 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 আমরা যারা আছি, আমাদের পর যারা আসবে, সবাইকে ফিরে আসতে হবে ওই কবরের নিকটে। শুধুমাত্র বেঁচে থাকবেন একজন, তিনি কে? আল্লাহ। যে কথা আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে আলোচনা করেছেন। মহান আল্লাহকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ওগো আমাদের প্রতিপালক, আপনি বলে দেন তো বলে দেন, আমরা যারা জমিনে আছি আমাদেরকে মৃত্যুবরণ তো করতেই হবে, তাহলে আপনার ব্যাপারে খবর কি? এই পৃথিবীর থেকে আকাশে যারা মালাইকা ফেরেশতা আছেন তিনারাও মৃত্যুবরণ যদি করে যায়, তাহলে আপনার অবস্থা কি হবে? হে আমাদের প্রভু, আপনি কেমন করে থাকবেন? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছো পৃথিবীর সকল বান্দা বান্দীদেরকে মৃত্যুবরণ করতে হবে, তাহলে বেঁচে থাকবে কে? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, যাও যাও পবিত্র কোরআনটা খুলে দেখো, তুমি তোমার উত্তর পেয়ে যাবে। পবিত্র কোরআন সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 26 এবং 27 মধ্যে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর মধ্যে, এই জমিনের উপরে, আকাশের নিচে, মাটির ভিতরে, সাগরের মধ্যে যেই সমস্ত প্রাণীগুলি আছে, যেই সমস্ত মাখলুকাত আছে, আল্লাহ তাআলা সবাইকে কেন্দ্র করে বলেন, কুল্লু মান আলাইহা ফান, সবারই একদিন ইতি চলে আসবে, সবাইকে একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, সবাইকে একদিন মরতে হবে, তাহলে বেঁচে থাকবেন কে? আল্লাহ তাআলা 27 নম্বর আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র তোমাদের প্রভু যিনি ইজ্জতময়, যিনি শক্তিশালী, তিনি শুধু বেঁচে থাকবেন, পৃথিবীর কোনো বান্দা বেঁচে থাকবে না, পৃথিবীর কোনো শক্তিশালী ব্যক্তিও বেঁচে থাকবে না। শুধু তাই নয়, আরেকখানা প্রশ্ন যদি আল্লাহকে করা হয়, ওগো আমাদের মালিক, আপনি বলে দেন তো বলে দেন, আমরা যদি মরতে না চাই, আমরা যদি এমন একখানা জায়গাতে ঘর বেঁধে ফেলি যেখানে পৃথিবীর কোনো ব্যক্তি দেখতে পারবে না, যেখানে কোনো সিকিউরিটি প্রবেশ করতে পারবে না, যেখানে কোনো গুলি সেখানে প্রবেশ করতে পারবে না, এমন একখানা জায়গাতে আমরা যদি নিজের ঠিকানা বানিয়ে ফেলি, আমাদেরকেও কি মরতে হবে? আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। পবিত্র কোরআন খুলুন, বাহির হয়ে যাবে পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 78 ভিতরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, হে পৃথিবীর বান্দা বান্দীরা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করে ফেলেছো যে তোমরা যদি একখানা নিরাপত্তার জায়গাতে নিজেদের জীবন নির্বাহ করো, তবুও কি মরণ আসবে? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত, যে কোনো প্রান্তেই তোমরা থাকো না কেন, বাসের ভিতরে, প্লেনের ভিতরে, ট্রেনের ভিতরে, সাগরের গভীরে, এমন একখানা ঘর যদি নির্মাণ করা হয় যেখানে কোনো হাওয়া ঢুকছে না, যেখানে কোনো অগ্নি ঢুকছে না, যেখানে কোনো গুলি প্রবেশ করবে না, এমন জায়গাতেও যদি আপনি আমি জীবন ব্যবহার করি, আপনি আমি সেই জায়গাতে জীবন যদি নির্বাহ করি, আল্লাহ তাআলা বলেন সেই জায়গার ভিতরেও তোমার সঙ্গে মালাকুল মউতের সাক্ষাৎ হয়ে যাবে, সেই জায়গাতেও আমি আল্লাহ তাআলার মরণ তোমাকে আকরাও করবে। সুতরাং মরণ থেকে বাঁচার কোনো পথ, কোনো রাস্তা তো আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, দামি দামি মার্বেল দিয়ে, দামি দামি টাইলস লাগিয়ে যদি ঘর নির্মাণ করা হয়, যেখানে গুলি প্রবেশ করবে না, অগ্নি প্রবেশ করবে না, হাওয়া প্রবেশ করবে না, ওই জায়গাতেও যদি আপনি আমি জীবন চালাতে চাই, আল্লাহ তাআলা বলেন সেখানেও মরণ তোমাকে গ্রেফতার করবে। কারণ পবিত্র কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন,
পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিজন নাফসকেই, যাকে আল্লাহ তাআলা রূহ দিয়েছেন, আত্মা দিয়েছেন, যার ভিতরে জান আছে, প্রতিটি জীবী থাকা, প্রতিটি জান থাকা বস্তুকে মরণের স্বাদ চাখতেই হবে, সবাইকে মরতেই হবে। একটা প্রশ্ন রয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? পৃথিবীতে কিছু লোক আছে যারা মানুষের সঙ্গে খারাপ আচরণ করে, টাকা পয়সা থাকার কারণে, অট্টালিকা থাকার কারণে। আমরা যারা গরিব, যারা তাদের থেকে নিস্ত পর্যায়ের লোক, তারা বলে থাকি মরবে না একদিন, এটা শেষ হাতিয়ার, বলি না? যখন আপনি আমার সঙ্গে আর পারছেন না, শেষে একটা কথা অবশ্যই বলবেন, একদিন তো মরতেই হবে, মরবে না গো, ওই দিন কে বাঁচাবে? ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। পবিত্র কোরআন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 30-এ আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে রাসূল, আবু জেহেল, আবু লাহাব, যারা উতবা সাইবা আপনাকে মানে না, আপনার বিরোধিতা করে, আপনাকে পাগল বলে, আপনাকে দিওয়ানা বলে, আপনাকে মজনুন বলে, আপনাকে অশিক্ষিত বলে, আমি আল্লাহ তাআলা বলছি আপনি তাদেরকে বলেন তোমরা কি মরবে না? আল্লাহ তাআলা সেই কথা কোরআনে বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনি ধৈর্য ধারণ করুন, এমন একটা দিন চলে আসবে যেই দিন আপনাকে মরতে হবে। যারা আপনাকে অস্বীকার করে গেল তাদের মরণ আসবে না, এমনটাও হবে না। হাশরের ময়দানে সবাইকে উলঙ্গ করে আমি আল্লাহ তাআলা যেদিন দাঁড় করাবো সেই দিন হিসাব হবেই হবে। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনি ওদেরকে বলেন, ওদের ক্ষমতা বেশি, লোকজন বেশি, টাকা পয়সা বেশি, হাতিয়ার বেশি, আমি আল্লাহ তাআলা লাস্ট মেডিসিন দিয়ে বললাম তাদেরকে বলেন তোমরা কি মরবে না? একটা সময় আসবে তোমাদেরকেও মরতে হবে। ওই কথাকে আল্লাহ তাআলা কোরআনে এমন করে ব্যাখ্যা করেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। যেমন করে একজন ব্যক্তি অসহায় হলে শেষে বলে তুমি কি মরবে না? আল্লাহ তাআলা রাসূলকে বলছেন আপনি অসহায় হয়ে যাচ্ছেন, অসহায় হওয়ার কোনো কারণ নেই, আপনি তাদেরকে বলেন আপনাকেও মরতে হবে, তাদেরকেও মরতে হবে, মরণ থেকে বাঁচার কোনো পথ নেই। পৃথিবীতে একখানা শস্য, একখানা দানা আছে যার নাম কালো জিরা। আল্লাহ রসুল, সহিহ মুসলিমের হাদিস, দ্বিতীয় খণ্ডতে হাদিসটা আনা হয়েছে। আল্লাহ রসুল বলেন কালো জিরা, একটা মেডিসিন শোনেন, কালো জিরা এমন একটা দানীয় বস্তু, আল্লাহর নিয়ামত, যার ভিতরে প্রতিটি রোগের মেডিসিন ওষুধ আছে। কালি জিরা এমন একটা শস্য আল্লাহর তরফ থেকে দান করা, যার ভিতরে প্রতিটি রোগের চিকিৎসা আছে, তবে ব্যবহার ভিন্ন, ব্যবহার ভিন্ন, তবে প্রতিটি রোগের মেডিসিন আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে শেষে আল্লাহ রাসূল বলেন ইল্লাল মাউত, শুধু মরণের ওষুধ ওর ভিতরে নেই। কেন? কারণ মরণের কোনো ওষুধই নেই, মরণের কোনো চিকিৎসা নেই। যদি মরণের চিকিৎসা থাকতো তাহলে ডাক্তাররা পেশেন্টের হাত ধরে বলতো না হি ইজ এ নো মোর, তাহলে আর ডাক্তাররা বলতো না এ আর বেঁচে নেই, এ মারা গিয়েছে, এটা ডাক্তাররা বলতো না। মরণের চিকিৎসা নাই বিধায় তো ডাক্তার বলেছে এখন আর জীবিত নেই, বাড়িতে নিয়ে যাও, একে পুড়ে দাও, কবরে দাও, ধর্ম অনুপাতে যার যেটা করণীয় সেটা করো। তো মরণের কোনো ওষুধ নাই বিধায় আল্লাহ রসুল বলেছেন কালো জিরার ভিতরে সমস্ত রোগের মেডিসিন আছে, সমস্ত রোগের চিকিৎসা আছে, শুধুমাত্র মরণের চিকিৎসা নেই, কারণ মরণের কোনো চিকিৎসাই এই পৃথিবীতে নেই। তো সবাইকে মরতে হবে, মরার আগে আপনাকে আমাকে বিশেষ করে একটি কাজ করতে হবে, তার নাম হচ্ছে দান। এখন একটা প্রশ্ন, হুজুর নামাজের কথা তো বললেন না, ওটা তো আলাদা আছে, ওটা তো আলাদা আছেই। আমি যদি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করি, কালকে জহরের পর আপনাদের সবারই দাওয়াত, তাহলে এখানে কি আমাকে আলাদা করে আপনাদেরকে বলতে হবে যে আমি আপনাদেরকে খেতে দিব? বুঝেন না আমার কথা? আমি যদি আপনাদেরকে বলি কালকে আমার বাড়িতে আপনাদের দাওয়াত, আমাকে কি আলাদা করে আবার বলতে হবে ওই দাওয়াতে আপনাদের খাবারও দেওয়া হবে? এটা বলার তো প্রয়োজনই নেই, দাওয়াতের ভিতরে খাবারটা অলরেডি ইনক্লুড হয়ে আছে। তো
তো আমি যা বললাম মৃত্যুর আগে আপনাকে একটি কাজ বিশেষ করে করতে হবে, সেটি হচ্ছে দান সাদাকা। এর অর্থ এই নয় যে নামাজ পড়তে হবে না, নামাজ ওর ভিতরে অলরেডি ইনক্লুড হয়ে আছে, ওটা রেখে তারপর এটা। কেন জানেন? মানুষ মৃত্যুবরণ করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মানুষগুলি চিৎকার করে বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে কিছু সময় দুনিয়াতে দিয়ে দেন। আমরা জীবনে বেঁচে থাকাকালীন যত অট্টালিকা সম্পদ আমরা রেখে এসেছি, ওই সমস্ত সম্পদ আমাদের কোনোই কাজে আসলো না। আমরা জীবন ত্যাগ করার পর বুঝতে পেরেছি আমাদের জীবন ব্যর্থ চলে গিয়েছে। হে প্রভু, আপনি আমাদেরকে কিছু সময় দান করেন, আমরা পৃথিবীতে ফিরে যাই, এবং ফিরে যাওয়ার পর আমরা কি কাজ করব? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ওই কথাকে নকল করেছেন, ওই কথাকে কপি করেছেন। একজন বান্দা মৃত্যুবরণ করার পর তার প্রভুর নিকটে আবেদন জারি করবে, হে প্রতিপালক, আপনি আমাকে দুনিয়াতে কিছু সময় দেন, আমি দুনিয়াতে যাওয়ার পর একটি কাজ করতে চাই, ফাসাদ্দাকা, আমি আপনার জন্য বেশি বেশি করে দান করতে চাই। আমি মসজিদের খুঁটির জন্য দান করতে চাই, মাদ্রাসার লেখাপড়ার জন্য দান করতে চাই, কবরস্থানের কাজের জন্য দান করতে চাই, গরিব দুঃখীর পিছনে আমার টাকাকে ব্যয় করতে চাই। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওই বান্দাটি আরেকখানা কথা বলবে, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি নেককার বান্দা হতে চাই। উক্ত আয়াতে যা বোঝা যায়, দান করলে মানুষ নেককার, দিনদার, পরহেজগার হয়। এই জন্যই বান্দারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সময় দেন, আমরা আপনার পথে, আপনার রাস্তাতে অট্টালিকা ব্যয় করতে চাই। ওয়াকুম মিনাস সালিহিন, এবং নেককার, দিনদার, পরহেজগার বান্দা হতে চাই, যাতে করে এই কবরের শাস্তি আমাদেরকে ভক্ষণ করতে না হয়, যাতে করে হাসরের ময়দানে আমাদেরকে লাজ্জিত বজ্জিত না হতে হয়, যাতে করে জাহান্নামে আমাদেরকে না যেতে হয়। এই জন্য প্রতিটি আত্মা আল্লাহ তাআলার দরবারে চিৎকার করে বলবে, প্রতিপালক, আপনি আমাদেরকে কিছু সময় দেন, আমরা দুনিয়াতে আপনার রাস্তাতে বেশি বেশি দান করতে চাই। অথচ দুনিয়াটা হলো উল্টা। আপনাকে যখন দানের কথা বলা হলো, আপনাকে যখন সাদাকার কথা বলা হলো, আপনার মনটা বেজার হয়ে গেল। আমার সম্পত্তি কমে যাবে, অট্টালিকা কমে যাবে, আমার বিজনেসে লস হয়ে যাবে, আমার সমস্ত টাকা পয়সাই চলে যাবে। অথচ যেই টাকা, যেই পয়সা, যে অট্টালিকা আপনি আপনার সন্তানদের জন্য, আপনি আপনার ছেলে মেয়েদের জন্য রেখে গেলেন, ওই টাকার জন্যই আল্লাহ তাআলার দরবারে চাইবেন সময়, আল্লাহ আমাকে সময় দাও, আমি দুনিয়াতে তোমার দরবারে, তোমার রাস্তাতে বেশি বেশি করে ব্যয় করতে চাই। এটা বলবেন, আপনারা বলতে পারেন এটা আমরা হব না, তাই তো? ওটা আমরা হব না, এটা সবাই হবে। যাদের নেকি যত শর্ট থাকবে তারা আল্লাহর নিকটে তত কাকুতি মিনতি করবে, আল্লাহ তাআলা আমাকে একবারের জন্য জীবনে আবার ফিরিয়ে দাও, আমি তোমার রাস্তাতে বেশি বেশি করে দান করতে চাই। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা একখানা সুন্দর কথা বলেছেন, এই পৃথিবীতে যাদের অট্টালিকা আছে, যাদের সম্পদ আছে, অট্টালিকা সম্পদ থাকার পরও যারা আল্লাহর রাস্তাতে ব্যয় করে না, সাদকা করে না, যাকাত দেয় না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে আমার রাসূল, আপনি ওই সকল ব্যক্তিদেরকে বলেন, ওই সকল কৃপণ ব্যক্তিদেরকে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে রাসূল, যাদের নিকটে টাকা পয়সা অট্টালিকা আছে, ওরা যদি আল্লাহর রাস্তাতে দান না করে, ওরা যদি আল্লাহর রাস্তাতে সাদাকা না করে, ওরা যদি আল্লাহর জন্য যাকাত আদায় না করে, আমি আল্লাহ তাআলা বলছি, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাহাদেরকে ভয়ানক এবং ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দিয়ে দেন। যাদের মাল আছে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেনি, আপনি তাহাদেরকে আমার ভয়ঙ্কর আযাব, আমার ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দান করে দেন, সুসংবাদ জানিয়ে দেন। একখানা প্রশ্ন, যদি আযাবই হয় তো সুসংবাদ কেমন করে? ওটা তো দুঃখের সংবাদ। আপনার ছেলে মারা গেলে অ্যাক্সিডেন্টে, আমি দৌড়ে দৌড়ে আপনার নিকটে এসে বলছি, আপনার জন্য কাকু সুসংবাদ আছে, কাকু আপনার জন্য সুসংবাদ আছে। আপনি দাঁড়িয়ে গেলেন, ভাতিজা বলো কি সুসংবাদ? আমি বললাম, আপনার ছেলে তালতলাতে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এটা সুসংবাদ না দুঃখের সংবাদ?
আপনি আমাকে পিটাবেন না? বেটা, এটা তোমার নিকটের সুসংবাদ? এটা তো দুঃখের সংবাদ। আমার ছেলে মারা গিয়েছে, আমার বাড়ির কারো আহত হয়েছে, কেউ নিহত হয়েছে, এটা তো দুঃখের সংবাদ। তো সুসংবাদ কেন? একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন যে আযাবের সুসংবাদ কেমন করে হয়। বাড়িতে মায়েরা নিজেদের ছোট বাচ্চাদেরকে গোসল দেওয়ার সময়, স্কুলে পাঠানোর সময়, খাবারের বসার সময়, লেখাপড়া করার সময়, খেলধেমালি করার সময় তার মা তাকে অনেকভাবে তাকে গুছিয়ে রাখতে চায়। মা বলতে চায় 11টার মধ্যেই বাবা গোসল করো। মা বলতে চায় দুপুরের আহার গ্রহণ করার পর কিছু সময় ঘুমিয়ে পড়ো। মা বলতে চায় আসর নামাজের পর কিছু সময় খেলাধুলা করো, এরপর আবার বাড়িতে ফিরে এসে সুন্দর করে লেখাপড়াতে ব্যস্ত হয়ে যাও। তবে দেখা যায় ওই সন্তানগুলি মায়ের কথা শুনতে চায় না, ওই সন্তানগুলি মায়ের কথা মানতে চায় না। মা একবার টেনে নিয়ে আসছে, সন্তান আবার ছুটে গেল, আবার আনা হলো, আবার ছুটে গেল, আবার আনা হলো, আবার ছুটে গেল। এবার মা বিরক্ত হয়ে শেষ সময়ে বলছে, ঠিক আছে, গোসল করবি না, না করলি, খাবি না, না খেলি, ঘুমাবি না, না ঘুমালি, পড়তে বসবি না, না বসলি, তোর বাপকে আসতে দে, যখন তোর বাপ আসবে তোকে দিবে মজা। এটা বলে কি বলে না? তো মজা বলতে কি চকলেট কিনে দিবে? মায়ের অর্থ কি এখানে? এটাই বোঝানো হলো। লেখাপড়া করলে না, ঘুম আসলে না, খুবই স্বাগতম, ওয়েলকাম। খুব সুন্দর ভালো কাজ করলে তোমার পিতা তোমার জন্য মিষ্টি নিয়ে আসবে, এটা বোঝানো হয়েছে? এটা বোঝানো হয়নি। আমি তো তোর মা তোকে মারতে পারলাম না, আমি তো তোর মা তোর পিছনে ছুটতে পারলাম না, তোর বাপ যখন আসবে লাঠিটা হাতে নিয়ে পিছনে এমন মারবে না, মজা টের পাবি। তো এখানে মজা বলতে খাবারের মজা নয়, এখানে মজা বলতে আদব, এখানে মজা বলতে শাসন, এখানে মজা বলতে লাঠি চার্জ, এখানে মজা বলতে গালি, এখানে মজা বলতে মারধর। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন, যাদের টাকা আছে, পয়সা আছে, যাদের মাল অট্টালিকা আছে, তারা যদি আল্লাহর রাস্তাতে দান না করে ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, এর অর্থ হলো শুধু আযাব হবে না, আযাবের ভিতরে সবথেকে ভয়ঙ্কর কঠিন আযাব তাদের জন্য আমি আল্লাহ তাআলা রেডি করেছি। সুতরাং ওই আযাবের সংবাদ দান করো। বোঝা গেল? তাহলে আযাবের সুসংবাদের অর্থ হলো আযাবটা বেশি হবে। মারের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝিয়েছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। সাদাকা কেন করবেন? শেষে সাদাকা কেন করবেন? শেষে আরো কয়েকখানা কথা আপনাকে বলি, কান খুলে শুনুন। আপনি যত মুসিবতে বেশি, আপনাকে তত বেশি সাদাকা করতে হবে। আপনার জীবনে যত মুসিবত বেশি, আপনাকে সাদকা দান করতে হবে তত বেশি। কারণ রাসূল বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের বালা মুসিবতকে দূরে সরিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনে যত মুসিবত বেশি, যত টেনশন বেশি, আপনি তত দান করেন বেশি। আপনার জীবনে যত বেশি টেনশন, আপনি তত বেশি দান করেন। আল্লাহ তাআলা ওই টেনশন থেকে, ওই চিন্তা থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থময় একটা জীবন দান করবেন। এই জন্য আপনাকে বেশি বেশি সাদকা করতে হবে। নাম্বার 2, সাদকা আপনি এই জন্য করবেন, আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদাকাতু বুরহানুন, সাদকা হচ্ছে কিয়ামতের দিনের দলিল। সাদকা হলো কিয়ামতের দিনের দলিল। আপনার 1 বিঘা 2 বিঘা জমি আছে, সহজে বুঝাই, যাদের নিকটে মোবাইল আছে, যারা নতুন মোবাইল ক্রয় করেছেন, ওই নতুন মোবাইলের একখানা বিল দেয় না দোকান থেকে? যারা নতুন মোবাইল ক্রয় করেছেন তারা তো বুঝেন, ক্যাশ মেমো যাকে বলা হয়। একটা বিল দেয়, ওই বিলের ভিতরে মোবাইলের সিরিয়াল নাম্বার, ব্যাটারির সিরিয়াল নাম্বার এবং ওয়ারেন্টি গ্যারান্টি মূল্য সমস্ত কিছু এবং জিএসটি সমস্ত কিছু লিখে দিয়ে আপনার নামে বিল আপনাকে দিয়ে দেওয়া হয়। ওই বিলটি, ওই মোবাইল যদি আপনার হারিয়ে যায়, এবার যদি আপনি কোনো থানাতে, কোনো পুলিশ স্টেশনে যদি এফআইআর করেন, তাহলে এটা আপনার জন্য দলিল। ওসি স্যারকে দেখাতে পারেন, স্যার দেখুন এই যে সিরিয়াল নাম্বারের মোবাইলটা, এটা আমার নামে বিল করা, এটা হারিয়ে গিয়েছে, আপনি
একটা এফআইআর দার্জ করেন। ওই যে যেমন করে হারিয়ে যাওয়া মোবাইলের যেমন করে মাটির একখানা দলিল থাকে, ওই দলিলের মাধ্যম দিয়েই তো মাটিটা আপনার। দলিল যদি না থাকে মাটি আপনার নেই, দলিল যদি না থাকে মোবাইল আপনার নেই, দলিল যদি না থাকে বাজার থেকে একটা ছাগল ক্রয় করা হয় তারও তো একটা ক্যাশ মেমো দেওয়া হয়, তারও তো রং লেখা হয়, তারও তো শিঙা লেখা হয়, কোথায় থেকে ক্রয় করলেন, কত দিয়ে করলেন, সমস্ত কিছু লিখে দেওয়া হয়। ওটা আপনার প্রমাণ। আল্লাহ রাসূল বলেছেন as-সাদাকাতু বুরহানুন, সাদাকা হচ্ছে, দান হচ্ছে আল্লাহ তাআলার নিকটে দলিল। আপনি কিয়ামতের মাঠে আল্লাহকে দেখাতে পারবেন, প্রভু হে আমি আপনার নিকটে দান করেছি, এই যে দেখেন দলিল, আমি আপনার নিকটে সাদাকা করেছি, এই যে দেখেন দলিল। ওই দলিল দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বান্দা বান্দীদেরকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি করে দান আল্লাহর রাস্তায় করতেই হবে। সর্বশেষে আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু আমার পরের যিনি আলোচক তিনি উপস্থিত হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সর্বশেষে দোয়া করছি, আল্লাহ তাআলা যেই কবরস্থানে এসেছি এখানে আজকে জীবিত হতে পারে, কালকে মৃত্যু। আজকে নিজের পায়ে হেঁটেছি, কালকে হতে পারে চারজন কাঁধে করে আনবে। সুতরাং ওই দিনকে স্মরণ করে, ওই মরণকে স্মরণ করে নিজের কবরখানাকে আমল দিয়ে সুন্দর করে সাজাতে হবে। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে নামাজের মাধ্যম দিয়ে, রোজার মাধ্যম দিয়ে, সাদাকার মাধ্যম দিয়ে, দানের মাধ্যম দিয়ে, ভালো কথার মাধ্যম দিয়ে আমাদের কবরখানাকে যাতে আল্লাহ তাআলা সাজানোর তৌফিক এবং সুযোগ আমাদের সবাইকে দান করেন। সকলে বলি না আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন এই কবরের ভিতরে যারা যে অবস্থাতে আছে, আমরা তো দুনিয়াতে আছি, আমরা কিছু জানি না। আল্লাহ তাআলা যদি তাহাদের কবরের ভিতরে কোনো প্রকারে আযাব বা শাস্তি হয়ে থাকে, আল্লাহ তাআলা তুমি সবই জানো। তাদের কবরের আযাবকে আজকের এই কোরআনের মাহফিলের উসিলা করে তাদের কবরের আযাবকে তুমি বন্ধ করে দিয়ে কবরের ভিতরে জান্নাতের হাওয়া আল্লাহ তাআলা তুমি বর্ষিত করে দাও। আল্লাহুম্মা আমিন।